আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি খুবই অল্প সময়ে মজাদার একটা পুডিং তৈরি করে ফেললাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো পুডিং তৈরি করার জন্য শুরুতে লাগবে আমার ডিম, আর লাগবে দুধ, চিনি আর ভ্যানিলা এসেন্স। ব্যাস তৈরি হয়ে যাবে ঝটপট একটা মজাদার পুডিং। তো আমি শুরুতে 3টা ডিম নিয়েছি, তার ভিতরে পরিমাণ মতো চিনি অ্যাড করেছি। তো চিনিটা অপশনাল, আপনি যতটুকু চিনি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই অ্যাড করবেন। তো চিনি আর ডিমটাকে সুন্দরভাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে ফেটে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে হয়েছে। তারপর যতটুকু পরিমাণে আমার ডিম আর চিনির মিশ্রণটা হয়েছে ঠিক ততটুকু পরিমাণে দুধ অ্যাড করব। তো দুধ আর চিনি অ্যাড করার পর তারপর আমি সুন্দরভাবে চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। তো ক্যারামেলটা যে স্কিপ হয়ে গেছে। আর এই মিশ্রণের ভিতরে একটা ভ্যানিলা এসেন্স দিয়েছি, তো সেটাও স্কিপ হয়ে গেছে। আসলে ভিডিও করার মাঝে অনেক কিছু ভুলে যাই। তো যাই হোক, তারপরে পানির ভিতরে সুন্দর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার ভিতরে যে পাত্রটায় আমি পুডিংটা ঢেলেছিলাম, তো সেটা সুন্দরভাবে একদম বসিয়ে দিয়েছি। তো আধা ঘন্টা ওয়েট করার পরে যে আমার পুডিংটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটা কাঠির সাহায্যে ওটাকে দেখতেছিলাম। তো কাঠির গায়ে লেগে না, যেহেতু হয়ে গেছে, তাহলে তারপরে যে পুডিংটা সুন্দরভাবে ঢেলে নেব। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার আসছে এবং অনেক সুন্দর হয়েছে পুডিংটা। কিন্তু খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল, একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে গিয়েছিল। তো অনেক পারফেক্ট হয়েছিল পুডিংটা। তো দেখেন এই যে কেটে দেখাচ্ছি সুন্দরভাবে, একদম পাচ্ছে, কোনো ভাঙিয়েও নেই, একদম নরম, যে যতটুকু হওয়া দরকার ততটুকুই হয়েছে। তো আমার পুডিংটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।